নমস্কার দাদা ভাই, দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আছি দাদা ভাই, দিদি ভাইরা, মোটামুটি। জানেন এই তো ঈশার পাশে শরীরটা ভালো না। আপনারা দোয়া করে দেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। হ্যাঁ, আশীর্বাদ দোয়া করবো দাদা ভাই, দিদি ভাইরা। আপনারা সবাই আমরা পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে তো আমরা কোনো ভরসা নাই। ঈশ্বর ডাক্তারে গেছে রেস্ট নিবার লেগে, আর চিকিৎসাটা ভালো করে না করে গেলে তো বাড়ির যে আবার দৌড়াদৌড়ি করার লাগবো। আগের বারও আইসি, অনেকটা টাকা খরচ হয়েছে, এখন তো আরও টাকা খরচ হইব। আপনারা সবাই দোয়া হয়ে যান আর আমরা পাশে থাকেন, যাতে চিকিৎসাটা যাতে ভালোভাবে করে নিতে পারি। কারণ ঈশার বাসা ছাড়া তো আমরা দেখার মতো কেউ নাই গিয়ে। এমন আমরা ফ্যামিলিতে কারো অর্থ সম্পত্তি বলতে বেশি কারণ নাই। যা আছে আমরা নিজেরা যা আছে তা দিয়ে চিকিৎসা করার লাগবো। আর দাদা ভাই, দিদি ভাইরা, আপনারা দয়া করে আমরা পাশে থাকুন। যে আপনারা যদি পাশে না থাকুন আমরা সত্যি ভেঙে যাই। এইসব আসলে বেশি খারাপ। কালকে ডাক্তারখানা গেছি, ডাক্তারে গেছে তোমার বড় সমস্যা। এই কথা শুনে আমার দিয়ে আরও মনটা ভেঙে গেছে। আপনারা উপরে ভরসা দাদা ভাই, দিদি ভাইরা, আপনারা দেখুন যে আমার নিজের ব্যাপার হলো এইটা হাঁটতে আসি কি, ডাক্তারে গেছি একটু হাঁটাচলা করতে, সকালের সময় একটু ব্যায়াম করতেও গেছি। অনেক হাঁটতেছে, আমারও কইতেছে বেশি, আমার তো শ্বাসটা নিতে কষ্ট হইতেছে। এমন ভাই যাইতেছে আর কি। শোয়ালে আমি ঘুম থেকে উঠাইছি, ঈশার বাসারে আমি কিছু উঠো, হ্যাঁ শরীরটা দুর্বল, প্রচুর দুর্বল। শুলালে হ্যাঁ মাথা ঘুরান দিয়ে ফুরে যায় আর কি। আর আমি কিছু আস্তে আস্তে এই সামনে জায়গার থেকে একটু হাঁটতে গিয়ে, মানে এই আমরা বাড়ির পিছনে জায়গা আছি, এই সাইডটা দিয়ে আইসি হাঁটবার লেগে। শরীরটা কেমন লাগতেছে এখন? একটু হাঁটলেই না দমটা ভালাইতে কষ্ট হয় আর কি। আর আসলে ডাক্তারে না করছে আপনার টেনশন না করবার লাগিয়া। কারণ টেনশন মনে করেন, টেনশন তো আমি করি না, টেনশন তো আমার কাছে আয়া করে। তুমি ডাক্তারে কইছে টেনশন কম করতে, তুমি টেনশন ভিতরে ভিতরে টেনশন করো, আমরা বুঝতে দাও না। টেনশন করো দেখি তো হার্টের মধ্যে তোমার সমস্যা দেখা দিছে। দেখেন আমার টেনশন কি আমি বাড়ির পক্ষে করি। আজকে আমার মাস শেষে মার ওষুধ লাগে 14,000 টাকা, সীমার অপারেশন করাইছি। এরপরে দেখেন আমি একটা ছোট্ট দোকান করি, এই দোকানের উপরে কিন্তু নির্ভর করে আমার সংসার চলে না মূলত। কারণ 20,000 টাকার উপরে জায়গা শুধু ওষুধেই বাবদ, তাহলে খাই আমি কি? ডাক্তারে কইছে বালামন্দ খাইবার লাগিয়া, অনেক বালামন্দ খাইবার সামর্থ্য কি আমার আছে? কোন এই যে 2 দিন পরে পরে আই মামিসিং, এর আগের বার আইলাম প্রায় 30-40 হাজার টাকার উপরে খরচ হয়েছে ব্যাগটা মিলাইয়া। ওখানে যা আইছি কালকে পর্যন্ত আমার প্রায় 35,000 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে না। মানে আপনারাই কোন আমি কী করবো না করবো, আমার তো চোখে পথ দেখি না। এখন দিন দিনে আমি মনে করেন যে ঋণগ্রস্ত হয়ে যাই। ঋণগ্রস্তের মধ্যে ভরা হইতেছে। কালকে আইতে সময় তো আমরা কাছে টাকা আছে না। আমি কালকে 25,000 টাকা পরে মোবাইলের মাধ্যমে আপনার সুদি করে আনছি, এছাড়া আমার কোনো পথ নাই। কারণ আপনারা যদি কই যে ভাই আমার 10টা টাকা হাওলাত দিবেন, তাহলে কই যে নাই গেটে। যদি কই যে ভাই আপনি লাভ দিয়াম, তাহলে কয় যা আছে। আজকাল এই জগতে তো কেউ সহযোগিতা সহজে করতে চায় না। তারপরেও আপনারা অনেকেই আছেন আমার সহযোগিতা করছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। যারা যারা সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সবারই তো সংসার আছে, সবাই তো আর টাকা পয়সা লয়ে বয়ে থাকে না। দেশে বা দেশের বাইরে যারা থাকে তারা তো খুব পরিশ্রম করে টাকা পয়সা কামায়, তারারও তো সংসার আছে। এখন সবাই তো আমারে নিয়ে ব্যস্ত না। তারপরেও যতটুকু সহযোগিতা আমারে করেন আপনারা, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ মনে করেন যে সব মানুষেরই তো একটা সংসার আছে, সংসার নিয়ে সবাই
সবারই তো টানা হেঁচড়ের মধ্যে চলে, বর্তমান অর্থনৈতিক অবস্থাও তো খুব খারাপ। যারা মনে করো গ্রাম অঞ্চলে তাহে তারা তো জায়গা সম্পদ বেশিরভাগ আর মানুষের আমার তাহে। নিজের যদি আমরা যদি আমরা একটু নিজের একটু সম্পদ জায়গা থাকতো, তাহলে একটু হয়তো বেচা বিক্রি করে দিয়ে আমি ভালো চিকিৎসা চিকিৎসা করতাম। করাইলাম। এমন মনে করেন যে ডাক্তারে কইছে যে আপনি দেখেন, আপনি যদি না কমে 3 দিন তেলে থেরাপি দিয়াম, থেরাপি দিব আর কি। থেরাপিটা যদি দিত, থেরাপি দিলে তো এনে তাহুন লাগবো। ধরেন 1 মাস যদি থেরাপি দেয়, তো 1 মাস এনে থাকতে হইব। আর মনে করেন আমার তো এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানও নাই যে আমি কর্মচারীর উপরে নির্ভর করে তৈয়াম, বা আমার বাড়িতে আমি 2 কাঠা জমি বেচে আমি এনে বয়ে থাকবো। কারণ আমার দোকানের উপরে দিয়েছিল গিয়া অনেকটা নির্ভর করি সংসার। কারণ আমার দোকানও যায় আমি 200-300 টাকা ইনকাম করতে পারি, এটা দিয়ে আমার সংসারের অনেকটা সাপোর্ট হয়। এরপরে মার ওষুধ, আমার ওষুধ, মাঝে মাঝে অনেকেই আমার কিছুটা সাহায্য করে। এই সাহায্যের কারণেই আমি হয়তো টিকে আছি আর কি। লজ্জার কিছু নাই, কারণ মানুষের দিলে এটা মানুষের দিলে আমার কইতে তো কোনো অসুবিধা নাই। তারা যদি আমার পাশে না থাকতো, হয়তো আমার মানে অবস্থাটা কতটুকু খারাপ হইলো এটা একমাত্র ভগবান ঠিকই জানে, আর আমি কইছেন। জানি। যারা আমরা দাদা ভাই দিদি ভাইয়ের ভিডিও দেখে হ্যাঁ। তা আমরা আপনারা যে- সাথে না থাকলে আমরা আসলে ভেঙে হলাম। আসলে আপনার যাই হোক, আপনারা আমার পাশে থাকেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি বেশিক্ষণ একটা না কথা কইতে পারি না, কইলে না দমটা আপনার আটকে আগে, আর কীরকম জানি শ্বাসটা ফলাইতে কষ্ট হয়। তো যাই হোক, যেভাবে দিন যাইতেছে, ভগবান বা আল্লাহ যা কিছু করে আমাদের ভালো লাগেই করে, এটাই মানে নিতে হইব। হয়তো আমার কপালে এর চেয়ে বেশি কিছু আসিল, মানে এর চেয়ে বেশি কিছুও থাকতে পারতো। এখন মনে করেন যতদিন পর্যন্ত বাচ্চা আছি, হয়তো ওষুধের উপরেই থাকতে হইব। হার্টের সমস্যা যেহেতু ধরছে, ওষুধের উপরেই থাকতে হইব। এখন মনে করেন আমি যেহেতু সংসারের প্রধান, টেনশনটা তো আমার মাথাতেই থাকবে। সীমা তো চিন্তা করে কিছু করতে পারতো না, কারণ সীমা তো 2 টাকা উপার্জন করতে পারে না। এরপরেও মনে করেন আজকে আমাদের গ্রামে যদি আপনার সুযোগ সুবিধা থাকতো, তো অবশ্যই সীমা একটা না একটা কিছু করবে। তারপরেও আমাদের বিশ্বাস আছে, আমরা যে ইউটিউব চ্যানেলটা করতেছি, এই চ্যানেলে যদি টুকটাক আর একটু যদি বেশি বেশি পরিমাণে ভিউ হয়, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এবং আপনার পাশে যদি তাহে কেউ, তো দয়া করে একটু বললেন আমার চ্যানেলটা দেখতে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ আপনারা যদি একটু বেশি লোকে দেখেন, আমি হয়তো আমার সংসারটা, আমার 2টা বাচ্চা, আমার মা, আমার পরিবারটারে নিয়ে হয়তো সাইডে ডাইল ভাত খেয়ে চলতে পারবো। কারণ মানুষ আমারে কতদিন দেখবো, 1 দিন 2 দিন 3 দিন, সবারই তো সংসার আছে, সবারই তো সংসার আছে, পরিবার আছে। সবাই তো চায় যে সবার সংসারটা না, আমি যেরকম আমার নিজের চিন্তা করি, আর একজনও তো এরকম আর একজনের চিন্তা করে। তা আমি চাই আমার চ্যানেলে যদি একটু ভিউ হয় বেশি, পেলে হয়তো 2টা টাকা পাইলে আমি এর থেকে হয়তো আমার পরিবারে একটু সাপোর্ট দিতে পারলাম, আমার নিজের ওষুধ খাইতে পারলাম, আমার মার ওষুধ খাইতে পারলাম। বিশ্বাস করেন, আমার মা ফোন দিছে যে বাবা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, 5 দিনের ওষুধ আইনে দিছিলা, অন্য ওষুধ কীভাবে কিনবো। মানে বাইরে কইছি, বাইরে কয় আমার হাতে কোনো টাকা নাই। মনে করেন আমি অসুস্থ মানুষ, এই সময়টার মধ্যেও কিন্তু মানে বাড়ির মার ওষুধের ম্যানেজ করতে হইব, কারণ বাড়িতে একলা মারে তুইছি। কারণ আজকে যে করি, যেভাবেই পারি না পারি, কেউ দিয়া টাকা পয়সা ফাটাইয়া পরে মনে করেন যে মার ওষুধগুলো আনাইতে হইব মন মাছ থেকে আর কি, এছাড়া কোনো রাস্তা নাই। এখন এই যে সব টেনশন কিন্তু আমার মাথা, আমিও রুগী, কিন্তু আমারই কিন্তু সব কিছু কী করে নিতেছে, মানে আমি কেউ বুঝতে দেই না, বুঝছেন। বুঝলে কি হইব, নিজের মনের কষ্ট আমি নিজের মনেই রাখি। আমার বউয়েরও আমি বুঝতে দেই না, কারণ হ্যাঁ চিন্তা ভাবনা করবো বেশি। যাই কিছু আছে ভগবান উপরে একজন আছে, আমার আয়ু যতদিন আছে, আমার হায়াত যতদিন আছে, ততদিন আমি বেঁচে থাকব। যদি আপনাদের কাছে কারো কোনো আমার কথায় কোনো মনে কষ্ট পায়, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কারণ আমার প্রতি কেউ মনে কষ্ট রাখেন না। আমি যদি কারো প্রতি কোনো কষ্ট দিয়ে থাকি, বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার লাগে আশীর্বাদ ও দোয়া করবেন, যাতে আমি হয়তো সামনের দিকে একটু যাইতে পারি, আমার শরীরটা যাতে ভালো হয়। শরীর যদি ভালো হয়, তাহলে মনে করেন যে আর কোনো সমস্যা নেই। আমার রডটা যদি ঠিক থাকে, আমি কর্ম করে খায়া, আমি যেভাবেই হোক, যত আমি জানেন
আজকে 6 মাস যাবৎ আমার মা ওষুধ যে রাখতেছে কী পরিমাণে, আমি কিভাবে যে উদ্ধার হইতাছি একমাত্র ভগবান জানে। মানে আমি মোট কথা আপনার এই যে কথা কইতেছি না, সে আমার মুখ শুকায় দিতেছে। আমি মোট কথা আপনার পরিবারের কেউ টেনশন করবার লাগে দেই না, যত টেনশন সব আমার মাথার মধ্যে নেই। যা আছে দিন শেষে আমরা কিন্তু আপনার কাছে হাসি মুখে থাকবার চেষ্টা করি। হ্যাঁ, আমি অনেক সময় আমার পারিবারিক এই বিষয়ে আপনার সাথে কথা কই। আসলে আমি কি মনে করি জানেন, যে আমার যে বিষয়টা এটা যদি আপনার কাছে শেয়ার করিতে আমার মনেরটা একটু পাতলা হয়, এইটুকুই পাতলা হয়, এইটুকুই। আজকে যদি আমার সমস্যাটার মধ্যে আপনারা কেউ করতেন, তাহলে হয়তো কিছুটা হইলে অনুভব করতে পারতেন। আসলে গরিব মানুষ যারা আছে তারা আসলে ভগবান যে অত বড় বড় রূপ মানুষকে দেয়। প্রাপ্তি মানে কি কথা কইতে চায়? জানেন, আমি নিজেরে শুরু করতে তো কোনো সময় চাই না। আমি যে সমস্ত কথা কই আমার কাছে নিজেরও তো অনেক সময় শুরু লাগে, কিন্তু তারপরও দিন শেষে চিন্তা করি যে আপনারা তো আমার পরিবারের একজন, আপনারা ছাড়া আমার খেলা আছে। এটা মনের কথা আপনার কাছে কইলে আমার শান্তি লাগে। আপনারা আমার মার সমতুল্য আছেন, অনেকে ভিডিও দেখেন, আমার বাবার সমতুল্য, আমার ভাই, আমার সবাই আপনারা আমার আপনজন। এই কারণে হয়তো মনের দুইটা কথা খুললে আপনার কাছে কই। আপনারা ছাড়া তো কোয়ার মতো আমার জায়গা নাই। হইছে তুমি ই করে না। অন মনে করেন এই যে কথা কইতাছি না, আমার মুখটা শুকায় আইতাছে। জানি না আমার ভাগ্যে কি আছে, সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। এছাড়া আর কি কই আপনার কাছে, আমার মুখে কোনো সব শুকায় আইতাছে। মানে কথা কইলে কষ্ট হয়, আর ওই আপনার মুখ শুকায় আনে আর কি, একটা জিরবা থেকে এই পর্যন্ত শুকায়, কথা ঠিক মতো কইতে পারি না। তা আসলে ভগবান ডাকতাছি, বাবা লোকনাথ এবারে যায় যাতে ভালোভাবে যাতে সুস্থ হয়ে যায়, তারই ভগবান কাছে এটাই চাই। জানেন, বেতারা যখন উঠে না, তখন আমার মনে হয় যে এই পৃথিবীটা আমার লাগে হয়তো আয়তনে শুরু হয়ে আইতেছে, এরকম মনে হয়, বুঝুন। কিন্তু মা সীমা তারা আমারে বোঝায়, আমার মা আমার সীমা সবসময় আমার পাশে আছে। এরপরে আপনারা 10 জন আমার পাশে আছেন, এটি হলো সবচেয়ে বড় কথা। কালকে যখন ডাক্তারে কইছে তোমার হার্টের সমস্যা, তখন সীমা দেখি চোখ দিয়ে আমনে জল বাড়িতেছে। আমি সীমারে বুঝাইছি যে তুমি কোনো টেনশন করো না, এটা কোনো বিষয় না। কত মানুষ আছে না হার্টের রুগী লয়ে ঘুরতেছে, আপনার বয়সটা কীটা হয়েছে। তবে আমার যতটুকু মনে হয় আমার দুশ্চিন্তা এরকম হয়েছে, আমার ধারণা যতটুকু। ডাক্তারে কইছে যে আপনি হয়তো অতিরিক্ত কোনো টেনশন করেন। এখন টেনশন না করে করবেন কি তা? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি ইনকাম থাকে 10 টাকা, খরচ যদি থাকে 30 টাকা, তাহলে আপনি বাকি 20 টাকা যে ঋণ করে আনতেছেন, এই ঋণের বোঝা তো আস্তে আস্তে বড় হইব, এটা তো আর শুরু হইতো না। এখন আমার দোকানে প্রতি মাসে আমি 10,000 টাকাও ইনকাম করতে পারি না, তার কারণ হলে আমার দোকানে মাল নাই। দ্বিতীয় কথা হলো, আমি যে ইউটিউব চ্যানেলটা চালাই, এই চ্যানেল থেকে আমি 3 মাস পরে ভরে আমি $120, $130, সর্বোচ্চ হলে $150 এরকম পাই। $150 পাইলে 20,000 টাকা পাই। তো 3 মাসে যদি আমি 20,000 টাকা ব্লক করে পাই, তা আমার সংসার কি চলবো? আমার সংসারে প্রতি মাসে আমি ডাইল ভাত দিয়ে খাইলেও আমার সংসারে প্রতি মাসে 15,000 টাকা খরচা আছে, শুধু খাওয়া বাবদ। আমার তো সব কিছু কিনা, চাউল ডাল যা কিছু আছে সব কিনা, কিছুই তো নিজের বলতে নাই। একমাত্র সবজির আর সিজনে সবজি সামনে একটা ক্ষেত আছে, এটার মধ্যে করতে পারি। কারণ টেনশন তো আর ফারিদ পক্ষে আয় না, টেনশন তো অটোমেটিকলি আয়। কারণ সব কিছুর শেষে মনে করেন যে সব কিছুই চালাই যাইতেছি। আমি যদি অসুস্থ না থাকতাম, তাহলে মনে করেন যে আর কোনো ঝামেলা হইল না। বইলো এই জায়গাটার মধ্যে তোমার তো কষ্ট হয়ে গেছে। বইলে না ময়লা বেশি, আর বই থাকতাম না, দুঃখ হয় এমন কমনটা। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা আমার পাশে থাকেন, এই ছোটো ভাইয়ের পাশে থাকেন। আমার এই বিপদের দিন আপনারা ছাড়া আমার আর কেউ নাই, আমার পাশে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর কি করে, আমার মুখটা শুকায় আইতেছে, আর ভালো লাগতেছে না। তো দাদা ভাই দিদি ভাইরা খাইতে বয়ে বললাম সকালবেলা, সকালে তো দুইটা ভাত খাওয়ান লাগতেছে, বাদ হইয়া আপনার ওষুধ খাওয়ান লাগবে, তো এই কারণে। আর আজকে এই লোক কারণ সীমাও কারণ ভাঙতেছে, আপনার দুটি বৌদি আছে, শিকাদি আছে, মা আছে, মা খাওয়া দাওয়া করে আছে আর কি একটু আগেই। আমি বাচ্চা সাধারণত আপনার সকালবেলা খাই না, মনে করেন যে আপনার ওষুধই খাওয়ান লাগবে, তো পাওয়ারই ওষুধ
কেউ ছুটি খাইতে গেলে আপনার খালি চা নাস্তা খায় হয় না, সবাই মিলে খাইতেছি। হ্যাঁ মরা করলে ভালো আমরা তো হেঁটে গেছিলাম, আটটা সাল লাগে দেখছি নালে মাথা করতাম। আমি তবে আমার ডাক্তারে কইতে যাই না যে অপরিচিত জায়গায় লাগে না আড়াচড়ি করলে কইছে ডাক্তারে কইছে একটু আড়াচড়ি করলে বুঝলে একটু ভালো থাকে। আর এমনি বাড়ির তো আমি আনি মনে করি এই মাথার যাই ভিডিও করি, এটি তো আমার ভিডিও করলে এমনি গরম লাগে গরম লাগে মানে যে অসুস্থ অনেক ঘরের থেকে আর পানিটা অনেক ঘরের থেকে আমরা বুঝে তো আপনার বুক পানি মানে এই কারণে আমি নদী ধরো গান লাগে এই তুই নাই তুই রবি মামা মাঝে মাঝে আহে নৌকাটা লইয়া এটা দিয়ে একটু যাই ডুবে টুবে যত দুধ পানি দিয়ে আমি চেষ্টা করি। আমি নিজে কিছু করতাম না, বাড়ি কাজটা সব কিছু বন্ধ করে দিছে মানে আর বলে তো বুঝেন না নিজের সব কিছু পারি তো করার লাগবে না, সংসার চলবো কি হবে মানে আমি তো আমারটা করবো না আর একজনের তো এবার করতে হবে, তারপরে তো চেষ্টা তো করা যাবে না। কালি জিরে রসুন রান্না দিন রসুন কালি জিরা বাটা খাওয়ানো কালকে খালি জিরে বাটা করেছে না কালি জিরে বাটা খাওয়াইছে শরীরের বিষ বেদনা কমে রসুন বাটা রসুন দিয়ে বাটলে বাতে বুতে এটা আছে না কালি জিরা খাইলে না রসুন কালি জিরা দিলে বিষ বেদনা কমে হালকা দিয়ে আপনি কিনে দিন কালি জিরা যাইতে হয় করে দি বলে চলে হ্যাঁ গ্যাস হইব কয়েকদিন খাইলে খুব গ্যাস হয়ে যাবে কিন্তু গ্যাস লেগে তো চলে চলে যেতে জায়গা जैसे कोई फैमिली बा সব কইলো কি খেলতেছো তোমরা তিনজনে? হ্যাঁ মামুনি তোমরা কি খেলো? এটা পড়ে গেছে খেলো খেলো বসে খেলো তিনজনে বসে খেলো। কত সুন্দর খেলতেছে তিনজনে মিলে। ঠান্ডা হয় কারণ মলম দেওয়া যায় খাবার যেটা বাগান থেকে দিতে হবে এই জায়গাটাতে তুমি জানো চিন্তা করো তুমি বলছো জানো কেন তাহলে পয়সা পেয়েছি কেন দেখতেছি বলতে
বাইরে ইনশাআল্লাহ আর কি বেগনাটা ভালো ভালো আছে আস্তে আস্তে করে একটু মলম দিতেছি মলম ফেলে দিলে আর কি বেগনাটা কম খাই হ্যাঁ পরে আবার মলম দেওয়া শেষ হলে আবার কিছুদিন পরে আবার বেগনা শুরু হয়। আগে তুমি ভালো করে ভিডিও করে নেবে দেবে 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 কত আরে ভাই করে সারা কোনটা করে ভালো লাগে না অশান্তি লাগে ওই কিছু কাটলে কি আর করবে ওই সব তো কিছু খাবলা কিছু করে আয়া কিছু করে আয়া দিদির বাসায় কি করে আছে দিদি আছে তারা দিদি এরা মেয়েরা আসলে কিনে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ওষুধ তো পাইতেছি আর নামের সাথে পুরো করে দিলে নাসিক করবে আস্তে আস্তে তো বেদনারা কমলে তো একটু শান্তি না আর বেদনা থাকলে তো সেটা মনে হয় অস্থি অস্থি লাগে এখন কিছু শান্তি লাগে বেদনার মতন খারাপ খেলে সিলেট করে একটু বেদনা উঠলে কি হাত পা এই বেদনা কিন্তু সারা শরীরে বেদনা শুরু জ্ঞান হইতে কালো হয়ে গেছিস না কেমন একটু বেদনা উঠলে কেমন লাগে শরীরে সিমনে এসে না এটা টিলা ঠিক দেবে না ও সময় দেখাইছি এই রুগা ইয়া বুঝাই না অনেক কিছু বুঝাই আগে আবার তো দেখা গেছে একটা রুগা একটা বুঝতেছি মানে এবার তো দুইটা সমস্যা হয়ে গেছে হাটে শ্বাসকষ্ট সব আবার চিন্তা হয়ে গেছে রূপ দিছে ভগবানের তোমার ই করছো না যে সমাধান দাদা বা দিদি ভাইলে আজকে মতো এই পর্যন্ত আর যারা আপনার ভিডিও দেখেন তারা সবাই আশীর্বাদ